ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি, সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামায়াত ইসলামীর কুড়িগ্রাম জেলা শাখার সম্মানিত সেক্রেটারি, উলিপুরেরই কৃতি সন্তান জনাব মাওলানা নিজামুদ্দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون إلى آخره। আমাদের প্রিয় ভাই সিরাজুল ইসলাম ভাইয়ের জানাজায় উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, সম্মানিত দিনী ভাই সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুকরিয়া জ্ঞাপন করছি যে একজন আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনি কাফেলার দায়ীর জানাজায় আসতে পেরে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বিশ্বনবীর প্রতি, যে রাসূলের রেখে যাওয়া আন্দোলন, সেই আন্দোলন করার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনের সফলতা খুঁজে ফিরি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই, সিরাজুল ইসলাম ভাই সম্পর্কে অনেক শিক্ষাচরণ আমরা শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিনের সেই ঘোষণা যে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা মুখে ঘোষণা দেয় আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে, এই কমিটমেন্টের উপরে সে আজীবন ইস্তেকামত থেকে শেষ পর্যন্ত আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এই ব্যক্তির মৃত্যুতে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা নাযিল করে সুসংবাদ জানান, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিজান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা এসে বলে, তুমি ভয় করো না, তুমি চিন্তা করো না, তোমার আল্লাহ তোমাকে জান্নাত দেওয়ার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছে, তুমি জান্নাতের সুসংবাদ নিয়ে খুশি হয়ে যাও। সম্মানিত উপস্থিতি, সেদিন যে প্রোগ্রামে উনি ছিলেন, উপস্থাপন করছিলেন, সেই প্রোগ্রাম শেষ হয়ে গেছে, প্রধান অতিথির বক্তব্য শেষ। এখন উনি শেষ কথা বললেন, শেষ কথা আর বলতে পারলেন না, আমার কণ্ঠ ছোট হয়ে আসলো। এই কথা আমাদেরকে স্মরণ করে দেয়, তিনি যে জান্নাতের মধ্যে যাত্রা শুরু করেছিলেন, জান্নাত পাওয়ার জন্য, আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য, সেই পথে দাঁড়িয়ে থেকে সেই পথের প্রোগ্রাম করতে করতেই তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি দিনের উপরে তার জীবনকে তিনি উৎসর্গ করেছেন। আমি অনুরোধ করতে চাই, আসুন এই ভাইটি তার বর্ণাঢ্য জীবন আমরা তাকে ক্ষমা করে দেই। কারো কাছে কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আল্লাহ